এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নটি। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলবে। তো আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের যে প্রশ্নটি সেখানে হচ্ছে দেখো যে এখানে ক এবং খ নম্বরটা আগে আমরা পড়ে আসি, তারপর হচ্ছে গ এবং ঘতে চলে যাব। আমাদের ক নম্বর হচ্ছে বলছে যে প্রধান অক্ষ কাকে বলে। দেখো প্রধান অক্ষ লেন্সেরও থাকে আবার দর্পণেরও থাকে, তো তোমরা হচ্ছে দুইটার সঙ্গে একসাথে হচ্ছে দেবা। তো এখানে হচ্ছে দেখো কি বলা আছে যে লেন্সের দুইটা তল যদি গলীয় হয় তবে তল দুটির বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে। দেখো লেন্সের দুইটা বক্রতল থাকে, গলীয় যে লেন্স থাকে উত্তল বা অবতল, তার হচ্ছে কি দুইটা মানে বক্র হচ্ছে কি তল থাকে। তো যেই কয়টা বক্রতল ওই কয়টা হচ্ছে কি তলের হচ্ছে কি বক্রতার কেন্দ্র থাকবে। তো যেহেতু দুইটা তল দিয়ে হচ্ছে গিয়ে আমাদের লেন্স তৈরি হয়, তাহলে বক্রতার কেন্দ্র দুইটা থাকবে এবং ওই দুইটা বক্রতার কেন্দ্রের সংযোগ সরল রেখাটা হবে হচ্ছে গিয়ে লেন্সের প্রধান অক্ষ। অথবা এই যে আবার দর্পণের ক্ষেত্রে কি হবে, দর্পণের বক্রতা কিন্তু সি এবং মেরু মানে পি বিন্দুর সংযোগ সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলা হয়। তো এরপর হচ্ছে কি আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। খ নম্বর প্রশ্নে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে বাস্তব এবং অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লেখো। বাস্তব এবং অবাস্তব বিম্ব বা প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। তো বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের বেশ কিছু পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে যেটা আছে দেখো যে বাস্তব বিম্বতে কি হয়, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয়, এরা একে অপরের সাথে যদি ছেদ করে, তাহলে সেটা হচ্ছে কি হয় বাস্তব বিম্ব গঠিত হয়। আর যদি কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত বা বের হয়ে আসতেছে বলে যদি মনে হয়, মানে হচ্ছে ডটেড লাইন দিয়ে বর্ধিত করে যদি মিলানো লাগে, তখন সেটা কি হয় অবাস্তব বিম্ব গঠিত হয়। দ্বিতীয় যেই হচ্ছে গিয়ে পার্থক্যটা যে বাস্তব প্রতিবিম্ব চোখে দেখা যায় এবং বাস্তব প্রতিবিম্ব পর্দায় কিন্তু ফেলা যায়। যেমন তোমরা হচ্ছে প্রজেক্টর হচ্ছে দেখছো, প্রজেক্টর থেকে কি একটা সাদা পর্দায় ফেলা যায়, তো প্রজেক্টরে বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। তো এরকম বাস্তব প্রতিবিম্বগুলো পর্দায় ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্বগুলো পর্দায় ফেলা যায় না। 3 নাম্বার হচ্ছে গিয়ে যেই পার্থক্যটা হচ্ছে গিয়ে আছে সেটা হচ্ছে গিয়ে যে বাস্তব প্রতিবিম্ব আমাদের স্পেসিফিক একটা দর্পণ বা আয়নার মধ্যে তৈরি হয়, দর্পণ বা লেন্সের মধ্যে তৈরি হয়, স্পেসিফিক একটা লেন্স বা দর্পণে তৈরি হয়। সেটা হচ্ছে কি যে অবতল আয়না মানে অবতল দর্পণ অথবা উত্তল লেন্সে হচ্ছে গিয়ে আমাদের বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু অবাস্তব প্রতিবিম্ব যে কোনো ধরনের লেন্স বা যে কোনো ধরনের দর্পণ হচ্ছে গিয়ে তৈরি হয়। যেমন কি বলে উত্তল দর্পণ, তারপর হচ্ছে গিয়ে অবতল লেন্স, সমতল দর্পণ, সবগুলোতেই আমাদের অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। তো এখন আমরা যদি গ এবং ঘ নম্বর প্রশ্নের দিকে তাকাই, তো গ এবং ঘতে যাওয়ার আগে হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপকটা একটু দেখে আসতে হবে। তো এখানে যে দেখো এম পি এম প্রাইম একটা উত্তল দর্পণ দেওয়া আছে। তো এই উত্তল দর্পণের সিপি বা পিসি যেটাই বলো না কেন হচ্ছে কত 12 সেন্টিমিটার, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার। তাহলে পি থেকে এফ কত হবে, এক্স্যাক্টলি অর্ধেক অর্থাৎ 6 সেন্টিমিটার হবে। তো পিবি এই যে পি থেকে বি মানে দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে কত 8 সেন্টিমিটার। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই সিপিটা হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধ আর পিবিটা হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব ইউ। এখন জানতে চাওয়া হয়েছে এ বি এর বিবর্ধন নির্ণয় করো, এম চাওয়া হয়েছে এম। তো এম বের করার জন্য হচ্ছে কত দুইটা সূত্র আছে, এল প্রাইম বাই এল আর একটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তো এইখানে হচ্ছে কত আমরা মাইনাস ভি বাই ইউ ওই সূত্রটা ব্যবহার করবো। কেন, কারণ আমাদের হচ্ছে গিয়ে ইউ দেওয়া আছে আর হচ্ছে গিয়ে আমরা ভিটা বের করতে পারবো। তো এখানে হচ্ছে যদি আমরা তাকাই দেখো এখানে কি বলা আছে যে দর্পণের ফোকাস দূরত্ব যেটা সেটা হচ্ছে কত বক্রতার ব্যাসার্ধের এক্স্যাক্টলি অর্ধেক হয়। তো বক্রতার ব্যাসার্ধ যেটা সেটা কত -12। কেন -12? অবতল দর্পণে আর এবং এফ মানে বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব প্লাস হয় অবতল দর্পণে, আর উত্তল দর্পণে মাইনাস হয়। তো তোমরা যখন এফ বা আর মানে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধগুলো যখন লিখবা এরকম ম্যাথ করার সময়, তখন একটু খেয়াল করে নেবে সেটা উত্তল না অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা লিখতেছো। তো উত্তল দর্পণের ক্ষেত্রে মাইনাস হয় এবং অবতল দর্পণের ক্ষেত্রে প্লাস হয়। তো যেহেতু আমাদের উদ্দীপকে উত্তল দর্পণ দেওয়া আছে, তাই আর এর মানটা কত হবে -12 সেন্টিমিটার। তো আর এর অর্ধেক যদি করি মানে দুই দিয়ে যদি ভাগ করি, তাহলে এফ পাওয়া যাবে হচ্ছে কত -6 সেন্টিমিটার। তাহলে এফ পেয়ে গেছি। তারপর হচ্ছে তো আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব ইউ যেটা সেটা হচ্ছে কত 8 সেন্টিমিটার, এটা হচ্ছে ইউ এর মান। বের করতে হবে প্রতিবিম্ব দূরত্ব ভি এর মান, ওইটা পাইলে হচ্ছে কত আমরা বিবর্ধন পেয়ে যাব। তো এখন আমরা সূত্র কি জানি 1/u + 1/v = 1/f। তো 1/v কে পাশে রেখে দিলাম, 1/u কে পাশে নিয়ে গেলাম, তারপর হচ্ছে কত আসে 1/f - 1/u। এরপর হচ্ছে কত এই যে 1/f, f এর মান কত এই যে 1/-6, মাইনাসটাকে উপরে লিখলেও হয় বা তুমি এখানে লিখতে পারো একই কথা, -1/u, u এর মান হচ্ছে কত 8। তা
তারপরে আমরা 6 আর 8 এর হচ্ছে লসাগু করলাম হচ্ছে 24, 6 দিয়ে 24 কে ভাগ করলে আসছে হচ্ছে কি কত 4, 4 ইনটু -1 কত -4 আসে, এবার হচ্ছে এই মাইনাস চিহ্ন, 8 দিয়ে 24 কে ভাগ করলে আসছে হচ্ছে 3, 3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে কত 3, তারপর হচ্ছে উপরে চলে আসে -4 -3 কত চলে আসে -7, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের 1/v এর মান, তাহলে যদি আমরা এখন উল্টায় দিই তাহলে v উপরে চলে আসবে আর 24 উপরে চলে আসবে, 7 নিচে চলে আসবে, তাহলে আমাদের v এর মান চলে আসছে -24/7। তো আমরা মাত্র কি পেয়েছি v এর মান পাইছি, আমাদের বের করতে হবে হচ্ছে কি বিবর্ধন হচ্ছে কি m, তো বিবর্ধন যদি হচ্ছে বের করতে হয় বিবর্ধন সূত্র কি -v/u, তাই -v এর মান হচ্ছে কত -24/7, এই যে এখানে থেকে পাওয়া গেছে হচ্ছে কত -24/7, এই যে -24/7, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে কত 24/7 আর নিচের 8 কে উল্টা দিতে পারি, যেহেতু ভগ্নাংশের পর আবার ভাগ আছে, ভগ্নাংশের পরে ভাগ থাকলে প্রথম ভগ্নাংশটাকে ঠিক রেখে পরে কি করতে হয় ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিতে হয় আর নিচের অংশটাকে উল্টায় লিখতে হয়। তো এর নিচে কিছু নাই, মানে মনে মনে হচ্ছে 1 আছে, তো 1 উপরে চলে যাবে, 8 নিচে চলে আসবে, পরে 8 দিয়ে 24 কাটলে হচ্ছে কত 3 চলে আসবে, তো হচ্ছে 3/7 বা ক্যালকুলেটর হিসাব করলে হচ্ছে কত 0.43, বা এত ঝামেলা না করে তুমি একবার হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে 0.43 লিখে দিলেও হয়ে যাবে। তো আমাদের হচ্ছে গ নাম্বার থেকে হচ্ছে কি পেলাম যে আমাদের এই যে এবি বস্তু তার বিবর্ধনের মান হচ্ছে কি 0.43। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। তো দেখা যাচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে, ঘতে জিজ্ঞেস করছে দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে তার নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো। এই দর্পণটাতে এই যে বস্তুটা আছে এর রশ্মিচিত্র বা প্রতিবিম্ব আঁকতে বলছে, আঁকার পরে হচ্ছে আমাদের এটা জিজ্ঞেস করছে যে এই দর্পণটা আমাদের ড্রাইভিং এর ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে। তো প্রথমত হচ্ছে গিয়ে আমরা এইটা হচ্ছে গিয়ে চিত্রটা হচ্ছে এঁকে ফেলবো। তো চিত্র হচ্ছে গিয়ে আঁকলে হচ্ছে গিয়ে তোমরা সেটা জানো হচ্ছে কিরকম হবে, এই দেখো এরকম, এটা একটা উত্তল লেন্স, এটা হচ্ছে ঘুরায় দিছি, তুমি চাইলে এভাবে লিখতে পারো বা ঘুরায় দিতে পারো, দেখো এটার উত্তল পাশটা হচ্ছে গিয়ে প্রতিফলক পৃষ্ঠ। তো এইখানে যদি সে বস্তু রাখি তো হচ্ছে গিয়ে কি করতে হবে, বস্তু রাখার পরে আমাদের দুইটা আলোক রশ্মি লাগবে, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে হচ্ছে নিব, প্রধান অক্ষের সমান্তরালে নিলে এই যে এটা ফোকাস বিন্দু হচ্ছে বরাবর, যে ফোকাস বিন্দু বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় যে আলোক রশ্মিটা নিব সেটা হচ্ছে কত এই বক্রতার কেন্দ্র বা সি এর বরাবর, সি এর বরাবর নিলে সে কি করবে সেটা উল্টা দিকে প্রতিফলিত হয়ে যাবে। তো প্রতিফলিত রশ্মিগুলো মিলবে না, তাহলে এটাকে এই বরাবর বর্ধিত করবা আর একেও সি বরাবর বর্ধিত করবা, তো সে করলে দেখো এই জায়গায় আছে মিলতেছে, তো এইটা হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব। তো এইখানে হচ্ছে কি করছে, এইখানে কিভাবে আমরা প্রতিবিম্বটা আঁকলাম তার হচ্ছে গিয়ে একটা হচ্ছে বর্ণাংশে দেওয়া আছে। এরপরে হচ্ছে গিয়ে দেখো যে এইটা কিভাবে হচ্ছে গিয়ে আমাদের ড্রাইভিং এ হচ্ছে গিয়ে হেল্প করে। তো দেখো এই যে প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পাইছি, এই প্রতিবিম্বটা হচ্ছে দেখো কিরকম, প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে অবাস্তব, বস্তুর তুলনায় ছোট অর্থাৎ খর্বিত এবং সোজা। তো দেখো যে ব্যাপারটা হয়, এটা যদি হচ্ছে কোনো গাড়ির গ্লাস হয় তখন হচ্ছে কি হবে, বড় একটা গাড়ি, এটা মনে করছে বড় একটা গাড়ি, তো এই বড় একটা হচ্ছে গাড়ির খুব ছোট্ট একটা প্রতিবিম্ব পাওয়া যাবে। তো বড় বড় গাড়ি যদি ছোট প্রতিবিম্ব পাওয়া যায় তাহলে হচ্ছে কি হবে, পিছনে যদি অনেকগুলা গাড়ি থাকে সেই অনেকগুলো হচ্ছে গাড়ির প্রতিবিম্ব তুমি এরকম ছোট ছোট দেখতে পাবা। এতে হচ্ছে কি হয়, ছোট্ট একটা আয়নার মধ্যে তুমি পিছনের অনেক বড় একটা জায়গার কি করতে পারবা, প্রতিবিম্ব দেখতে পাবা, মানে পিছনের ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে তোমার একটা সুন্দর একটা ভিউ চলে আসবে। তো এতে করে হচ্ছে গিয়ে যে গাড়ির চালক আছে তার কিন্তু হচ্ছে গিয়ে পেছন থেকে যে কি গাড়ি আছে না আছে তা কিন্তু সে ভালোভাবে হচ্ছে দেখতে পারে, অনেক বড় একটা হচ্ছে জায়গা দেখতে পারে। সে যদি ছোট একটা হচ্ছে জায়গার মনে করো ইমিডিয়েট পিছনের গাড়িটা দেখলো বাট সাইডের গাড়িটা সে দেখতে পারো না, তখন কিন্তু সাইডের গাড়িটার সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু উত্তল দর্পণ যদি আমরা ব্যবহার করি, অনেক বড় একটা জায়গা সাইড থেকে শুরু করে পিছন পর্যন্ত সে কি করে, অনেক বড় একটা জায়গার প্রতিবিম্ব কিন্তু সে আয়নার মধ্যে সে চলে আসে, এতে করে সে পিছনের ফুল একটা সে ভিউ পায়। এতে করে হচ্ছে গিয়ে সে সাইডে যাওয়ার জন্য বা কোনো গাড়িটিকে ওভারটেক করার জন্য বা রাস্তার হচ্ছে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ সে সহজেই করতে পারে, এতে করে তার ড্রাইভিংটা অনেক নিরাপদ হয়ে যায়। তো যা আমাদের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট রোধে খুব হেল্প করে। তো এখানে হচ্ছে দেখো যে উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, সোজা এবং খর্বিত বিম্ব পাওয়া যায়।
তো যানবাহনে ব্যাক মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করলে যানবাহনের পিছনে অনেক বড় অংশের চিত্র অবাস্তব, সোজা অথচ খর্বিত দেখা যায়, ফলে খুব সহজে ছোট দর্পণে অনেক বেশি জায়গার প্রতিবিম্ব দেখা যায়, যা নিরাপদে গাড়ি চালানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের হচ্ছে গিয়ে প্রশ্নের সমাধান। তো এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলো এবং তোমার বন্ধুদেরও বইটি সাজেস্ট করো।